আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয়ভিত্তিক নির্দেশিকা বিষয় জীবন ও জীবিকা শ্রেণী নবম। অর্থাৎ তোমাদের ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষায় জীবন ও জীবিকা এই বিষয়ের যে সিলেবাসটি থাকবে সেই সিলেবাসটি আমরা আজকের এই ভিডিওটি দেখব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে। এবং তোমরা যদি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তাছাড়া তোমরা যখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন তোমাদের সায়েন্সের অর্থাৎ বিজ্ঞান বিভাগের সকল ভিডিও আমাদের এই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে প্রকাশ করা হবে। তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো ভবিষ্যতে পেতে আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা ভিডিওটি দেখি। এখানে ক নম্বরে রয়েছে যেটি, এই নির্দেশনাগুলো হচ্ছে তোমাদের টিচারদের জন্য। তো তোমরা চাইলে এই নির্দেশনাটি একবার সুন্দরভাবে দেখে নিতে পারো। আমরা এই খ নম্বর নির্দেশনা থেকে দেখি। খ নম্বর নির্দেশনা দেখো, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ক্রমিক 1-এ রয়েছে আর্থিক ভাবনা। এখানে রয়েছে পৃষ্ঠা 1 থেকে 29 নং পৃষ্ঠা পর্যন্ত। 2 নম্বরে রয়েছে উদ্যোক্তা হিসেবে যাত্রা 30 পেজ থেকে 60 পেজ। 3 নম্বর অধ্যায় রয়েছে স্বপ্নের ক্যারিয়ার সাজাই 61 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা। তো তোমাদের এই 3টি অধ্যায় সুন্দরভাবে বার্ষিক পরীক্ষার জন্যও পড়াশোনা করতে হবে। তো তোমরা অবশ্যই বার্ষিক পরীক্ষার জন্য এই 3টি অধ্যায় সুন্দরভাবে পড়াশোনা করে রাখবে। এখানে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে 30 মার্ক 30% এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে 70%। এখানে ঘ নম্বর দেখো, শিক্ষণকালীন মূল্যায়ন আইটেমের নাম, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। এখানে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এখানে তোমাদের থাকবে হচ্ছে 10 মার্ক। অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এখানে থাকবে 10 মার্ক। শ্রেণীর কাজ এখানে থাকবে তোমাদের 10 মার্ক। তো এই পেজগুলোতে যেগুলো দেওয়া রয়েছে এগুলোর উপর ধারাবাহিকভাবে তোমাদেরকে এই মার্কগুলো দেওয়া হবে। এখানে একটি নির্দেশনা দেখো, শিক্ষক উপরের ছকে প্রতিটি ক্যাটাগরিতে উল্লেখিত নমুনা কাজগুলো থেকে এক বা একাধিক কাজ শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বেছে নিতে পারেন। সবগুলো কাজ যে উপরের 3টি ক্যাটাগরিতে ভাগ করে করতে হবে এমনটি নয়। শিক্ষক যে ধরনের 3টি কাজের মাধ্যমে মূল্যায়ন করতে পারেন। এখানে দেখো তোমাদের যে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া রয়েছে, প্রশ্নের ধারা ও মান বন্টন। এখানে ক নম্বর বিভাগে অর্থাৎ ক বিভাগে রয়েছে নৈবেত্তিক প্রশ্ন। এখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 15টি এবং এক কথায় উত্তর এখানে থাকবে 10টি, অর্থাৎ টোটাল মার্ক হবে এখানে 25 মার্ক। খ নম্বর বিভাগে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 10টি, তোমাদের উত্তরও করতে হবে 10টি এবং প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে 2 মার্ক করে, টোটাল মার্ক হবে এখানে 20 মার্ক। গ নং বিভাগে থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। অর্থাৎ গ নং বিভাগে যে রচনামূলক প্রশ্নটি থাকবে সেখানে কোনো প্রশ্নের উদ্দীপক থাকবে না এবং এখানে তোমাদের প্রশ্ন থাকবে 5টি, তোমাদের উত্তর করতে হবে যে কোনো 3টি। এখানে টোটাল তোমাদের মার্ক পাবে 15 মার্ক। ঘ নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন এবং এটি হবে তোমাদের দৃশ্যপট নির্ভর। অর্থাৎ ঘ নং প্রশ্নের যে রচনামূলক প্রশ্ন থাকবে সেখানে তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য উদ্দীপক থাকবে। সেখানে তোমাদের প্রশ্ন থাকবে 7টি, তোমাদের উত্তর করতে হবে 5টি। এখানে তোমরা টোটাল মার্ক পাবে 40 মার্ক। অর্থাৎ তোমাদের টোটাল পরীক্ষা হবে 100 মার্কের। এখানে সময় দেওয়া হবে 3 ঘন্টা। এখানে দেখো 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। তো তোমাদের 100 নম্বরকে এটি 70%-এ কনভার্ট করে নেবে। তো আশা করি তোমরা সিলেবাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা অন্য কোনো একটি ভিডিও নিয়ে এবং সেখানে তোমাদের নমুনা প্রশ্ন আমরা দেখিয়ে দেব। তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।